আসসালামু আলাইকুম। 18 বাংলার 28তম জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি অবিরাম বাংলার সংবাদ। আপনাদের সাথে আছি নাজিয়াত শাহরিন। শুরুতেই শিরোনাম। 28 বছরে পদার্পণ করল দেশের প্রথম বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন 18 বাংলা। বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারে দৃঢ় প্রত্যয়, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শুভেচ্ছা। গভীর রাতে কোটা আন্দোলনকারী ও আওয়ামী লীগ নেতাকর্মীদের পাল্টাপাল্টি মিছিল স্লোগানে উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয় ও শাহবাগ এলাকা, নিরাপত্তা জোরদার। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। নানা চড়াই উতরাই পেরিয়ে 28 বছরে পদার্পণ করল দেশের প্রথম বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল 18 বাংলা। 1997 সাল থেকে দীর্ঘ পথ চলায় দেশ বিদেশের আলোচিত সংবাদ, নিত্য নতুন অনুষ্ঠান নির্মাণ করে এরই মধ্যে অগণিত দর্শক শ্রোতার মনে জায়গা করে নিয়েছে 18 বাংলা। এর পেছনে রয়েছে এক ঝাঁক দক্ষ কর্মী ও কলাকুশলীর অক্লান্ত পরিশ্রম, যাদের প্রচেষ্টায় বিরামহীন এই ছুটে চলা দীর্ঘ এই যাত্রায় 18 বাংলার পালকে যুক্ত হয়েছে বিশ্বখ্যাত এমি অ্যাওয়ার্ড সহ অসংখ্য পুরস্কার। রিপোর্ট করছেন মুস্তাফিজুর রহমান। আসসালামু আলাইকুম। 18 বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। দেশের প্রথম বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল, তাই যেন দায়িত্বটা বরাবরের মতোই বেশি। দর্শকের কথা মাথায় রেখে বস্তুনিষ্ঠ সংবাদ, শিশুতোষ অনুষ্ঠান, টকশো, নাটক সহ 18 বাংলার পর্দায় থাকে চোখ ধাঁধানো সব আয়োজন। ঝকঝকে রঙিন পর্দার এত সব সৃজনশীল কাজে যুক্ত থাকেন কয়েকশো দক্ষ কর্মী ও কলাকুশলী। পথ চলার শুরু থেকে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধপরিকর 18 বাংলা। অস্থির প্রতিযোগিতায় গান ভাসিয়ে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে অগণিত দর্শকদের মনে জায়গা করে নিয়েছে 18 বাংলার সংবাদকর্মীরা। তাই তো দিনরাত দেশের আনাচে কানাচে সংবাদকর্মীদের ছুটে চলা, তুলে আনেন সমস্যা, সম্ভাবনা, ইতি কিংবা নেতিবাচক সব খবর। সংগ্রহ করা সে সংবাদ কয়েক ধাপ পেরিয়ে পৌঁছে যায় দর্শকদের কাছে। টিভির ঝকঝকে রঙিন পর্দার পাশাপাশি 18 বাংলার ডিজিটাল প্ল্যাটফর্মে মুহূর্তে চলে যায় সে খবর। বিগত 27 বছর আমরা যেভাবে জনগণের কাছে বস্তুনিষ্ঠ, সত্য এবং সঠিক সংবাদ পরিবেশন করে এসেছি, আমরা বর্তমান এবং ভবিষ্যতেও কিন্তু সেই অঙ্গীকারবদ্ধ আমাদের দর্শকদের কাছে। আমরা মনে করি যে এখন সামাজিক যোগাযোগ মাধ্যম সহ নানা রকম অনলাইন মিডিয়ার ভিড়ে যে একটা অসামঞ্জস্যপূর্ণ সংবাদ, কার আগে কে পরিবেশন করবে, সংবাদের মধ্যে কোনো তথ্য থাকবে না, ভুল তথ্য থাকবে, এই সকল বিষয়গুলোর মধ্যে কিন্তু 18 বাংলা ঘা ভাসাতে চায় না। 18 বাংলা মনে করে যে সমাজ, রাজনীতি, অর্থনীতি সর্বক্ষেত্রেই তারা জনগণকে সেই ধরনের তথ্যবহুল সংবাদ দিতে চায় যে তথ্যগুলো সঠিক, যে তথ্যগুলো নির্ভরযোগ্য। 18 বাংলা সংবাদের পাশাপাশি দর্শকদের বিনোদনের কথা মাথায় রেখে নিত্য নতুন প্রোগ্রাম তৈরি করে অনুষ্ঠান বিভাগ। নাটক, গান, শিক্ষামূলক ইসলামিক প্রোগ্রাম, খুদে সংবাদকর্মীদের জনপ্রিয় অনুষ্ঠান আমরা করব জয়, সাম্প্রতিক নানা ঘটনা নিয়ে জনপ্রিয় টকশো ইস্পাহানি মির্জাপুর, শুভরাত্রি, যে কথা কেউ বলেনি, নিটল টাটা, 18 সংলাপ, কৃষি বিষয়ক অনুষ্ঠান সোনালী দিন, এছাড়া চায়ের চুমুকে এবং অনুসন্ধানী অনুষ্ঠান বিবেকের কাছে প্রশ্ন সহ নানা আয়োজন। কয়েকটি ধাপ পেরিয়ে রঙিন পর্দায় সম্প্রচার হয় এসব জনপ্রিয় অনুষ্ঠান। শিল্প, সংস্কৃতি, জীবন ও রাজনীতি, বিশাল খবরের সম্ভার। 18 বাংলার যত অনুষ্ঠানমালা আছে, শুধু আমরা একই চিন্তা করি না যে কিভাবে ইনকাম করব, আমরা কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি থেকে অনেক কাজ করে থাকি। আমরা করব জয়ের মতো অনুষ্ঠান আছে যেটা সারা বিশ্বে অত্যন্ত সমাদৃত। শিল্প, সংস্কৃতি, জীবন ও রাজনীতি, বিশাল খবরের সম্ভার, দেশে দেশে প্রতি। এত সব গল্প, শত শত দক্ষ কর্মী, এসবের পেছনের স্বপ্নদ্রষ্টা 18 বাংলা ও 18 নিউজের চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান, যার দূরদর্শী চিন্তা ও সাহসী উদ্যোগে যাত্রা শুরু হয় দেশের প্রথম বেসরকারি টেলিভিশন চ্যানেল 18 বাংলার, যার সারথি হয়ে পরবর্তী পথ চলা শুরু হয় বেসরকারি
টেলিভিশন চ্যানেলের। ঘাত প্রতিঘাতের ভিতর দিয়ে অনেক চড়াই উতরাই পেরিয়ে আজকে আমাদের এই 28 বছরের পদার্পণ। শুরুতে আমাদের যাত্রা অত সহজ ছিল না। সবচেয়ে বড় সমস্যা যেটা ছিল তখন স্যাটেলাইট টিভি দিয়ে যে একটা টিভি চলতে পারে এই ধারণা তখন কারোই ভিতরে ছিল না। আমরা ঠেকে ঠেকে শিখছি, কিন্তু এখন যারা আছে তারা অলরেডি রেডিমেড সবকিছু পেয়ে যাচ্ছে, কিন্তু আমাদের শুরুতে আমাদের এটা হয়নি বলে আমাদের অনেক কষ্ট করতে হয়েছে, অনেক বেগ পাইতে হয়েছে। দর্শক মূল্যে আপনাদেরকে আবারও ধন্যবাদ দেব, কারণ আপনারা এই 27 বছর আমাদের এটিএন বাংলাকে যেভাবে পছন্দ করে দেখে আসছেন এবং আপনাদের জন্যই আজকে এটিএন বাংলা শুরু থেকে এখন পর্যন্ত আমরা প্রায় শীর্ষেই আছি। বাচ্চাদের একটি প্রোগ্রাম ডকুমেন্টারি সিলেকশনের তারা এটাকে ওই প্রোগ্রামের উপরেই আমাদেরকে এমি অ্যাওয়ার্ড দেয়। অস্কারের মতন একটি পুরস্কার এমি অ্যাওয়ার্ড আমরা প্রথম এশিয়ার মধ্যে প্রথম আমরা আনতে সমর্থ হই। আমরা ঠিক 7 বারও নমিনেশন পেলাম। তখন নমিনেশন পাতে এনএসএফ থেকে আমাদেরকে তখন দেওয়া হয়েছিল লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড, যেটা পৃথিবীর মধ্যে এখন পর্যন্ত আমরাই পাইছি। রাজনীতি, বিনোদন, ব্যবসা, অপরাধ কিংবা অনুসন্ধানে যে কোনো মুহূর্তের তাজা খবরের খোঁজে এটিএন বাংলার সংবাদকর্মীরা। আছে সৃজনশীল বিনোদনমূলক সব ধরনের অনুষ্ঠানও। শুভক্ষণের এই দিনে বলতে হয় শুভ জন্মদিন এটিএন বাংলা। দুযুগের বেশি সময়ের পথ চলায় প্রাপ্তি অপ্রাপ্তি যাই থাকুক না কেন, লক্ষ্য কিন্তু একটাই, দর্শকের আস্থা ও ভালোবাসা। অবিরাম বাংলা, বাংলার মানুষ ও বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা বাঙালিকে ধারণ করে এগিয়ে যেতে চায় আরও যুগ যুগ ধরে। মুস্তাফিজুর রহমান, এটিএন বাংলা, ঢাকা। এটিএন বাংলার 28 বছরে পদার্পণ উপলক্ষে শুভেচ্ছা বাণী দিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আলাদা বাণীতে চ্যানেলটির মালিক, পরিচালনা পর্ষদ, সাংবাদিক, কর্মকর্তা, কর্মচারী, কলাকুশলী এবং দর্শক শ্রোতাদের অভিনন্দন জানান তারা। রাষ্ট্রপতি তার বাণীতে বলেন, বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এটিএন বাংলা প্রতিষ্ঠার পর থেকে বৈচিত্র্যপূর্ণ ও রুচিশীল অনুষ্ঠানমালা এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে বাঙালি সংস্কৃতি, ইতিহাস ও মহান মুক্তিযুদ্ধের চেতনাকে তুলে ধরেছে, যা প্রশংসনীয়। সৃজনশীল পরিবেশনার মধ্য দিয়ে এটিএন বাংলা দেশীয় সংস্কৃতি বিকাশে ঐকান্তিক প্রচেষ্টা অব্যাহত রাখবে বলে প্রত্যাশা করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। অন্যদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বাণীতে বলেন, সঠিক তথ্য, উপাত্ত, পরিবেশন ও সামাজিক দায়বদ্ধতা বজায় রেখে নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রচার এবং রুচিশীল অনুষ্ঠান পরিবেশনের মাধ্যমে দেশজ সংস্কৃতি ও ঐতিহ্য সমুন্নত রাখতে এবং জঙ্গিবাদ, সন্ত্রাস সহ নানা অপতৎপরতা দমনে জনসচেতনতা সৃষ্টিতে আগের মতোই এটিএন বাংলা তাৎপর্যপূর্ণ অবদান রেখে যাবে। 28 বছরে পদার্পণ উপলক্ষে এটিএন বাংলার সার্বিক সাফল্য এবং উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন প্রধানমন্ত্রী। গভীর রাতে কোটা আন্দোলনকারী ও আওয়ামী লীগ নেতাকর্মীদের পাল্টাপাল্টি মিছিল স্লোগানে উত্তাল হয়ে ওঠে ঢাকা বিশ্ববিদ্যালয় ও শাহবাগ এলাকা। টিএসসিতে অবস্থান নেয় বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা, পাল্টাপাল্টি শাহবাগে অবস্থান নেয় আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। ঘটনাস্থলে আসেন তথ্য প্রতিমন্ত্রীও। দুপক্ষের অবস্থানকে ঘিরে কঠোর নিরাপত্তা জোরদার করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। মুস্তাফিজুর রহমানের আরেকটি রিপোর্ট। রাতে একে একে মিছিল নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল থেকে ছুটে আসতে থাকে কোটা বৈষম্য বিরোধীরা। জড়ো হন টিএসসিতে। গভীর রাতে তাদের মিছিল স্লোগানে উত্তাল হয়ে ওঠে আশপাশ। কোটা বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের দাবি, তাদেরকে রাজাকার আখ্যায়িত করা হয়েছে, যার প্রতিবাদে রাতেই মিছিল নিয়ে বেরিয়ে পড়েন তারা। আমাদের সবাইকে রাজাকারের সাথে তুলনা করলেন, আমাদেরকে মুক্তিযুদ্ধের বিরোধী একটা শক্তি হিসেবে দেখানোর চেষ্টা করলেন। আমরা এটা প্রতিবাদ স্বরূপ বের হয়েছি। আমরা যত রাতে হলের তালা ভেঙে বের হয়েছে, এটাই আমাদের উত্তর। শাহবাগে পাল্টাপাল্টি অবস্থান নেই যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ সহ আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। তাদের দাবি, বিএনপি জামাতের ইন্ধনে কোটা বিরোধীরা নিজেদের রাজাকার দাবি করছে। আন্দোলনকারীদের প্রতিহত করা হবে বলেও জানান আওয়ামী লীগের নেতাকর্মীরা। কোটা সংস্কার আন্দোলনের পিছনে যারা ইন্ধন দিচ্ছে, আমরা ইতিমধ্যে জানতে পেরেছি জামাত, বিএনপি এদেরকে ইন্ধন দিচ্ছে।
প্রতিরোধ করে তুলবো বিএনপি জামাতের কুখ্যাত সেই রাজাকারের সন্তানদেরকে। আমি সাধারণ ছাত্রছাত্রীদের কাছে অনুরোধ করতে চাই, আপনারা বিএনপি জামাতের রাজাকারের সন্তানদের সেই কৌশলের মধ্যে পা না দিয়ে আপনারা আদালতকে সম্মান করে আপনারা ঘরে ফিরে যান। গভীর রাতে শাহবাগে ছুটে আসেন তথ্য প্রতিমন্ত্রী সহ কেন্দ্রীয় আওয়ামী লীগের বেশ কজন নেতা। এ সময় রাজাকার স্লোগানকারীদের দাবি আদায় হবে না বলে জানান তথ্য প্রতিমন্ত্রী। বঙ্গবন্ধু কন্যার একটা বক্তব্যকে বিকৃত করে উপস্থাপন করে নিজেদেরকে রাজাকার পরিচয় দিচ্ছে। এটা কিসের মেধাবী? মুক্তিযুদ্ধের বাংলাদেশে কোনো দাবি আদায় হবে এদিকে রাজাকার পরিচয়। প্রায় রাত ৩টার দিকে আস্তে আস্তে সরতে থাকে দুপক্ষের লোকজন। যে কোনো ধরনের সংঘাত এড়াতে মাঝামাঝি অবস্থান নেয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। মুস্তাফিজ রহমান, এটিএন বাংলা, ঢাকা। নতুন করে বন্যার পানিতে তলিয়ে গেছে হবিগঞ্জের ৬টি উপজেলা। আজ মেরিগঞ্জ উপজেলায় কালনী ও কুশিয়ারের পানি বৃদ্ধি পেয়ে বিপদসীমার ৭৪ সেন্টিমিটার উপর দিয়ে বইছে। বৃষ্টি ও উজান থেকে আসা পানিতে নবীগঞ্জের কুশিয়ারা নদীতে বিপদসীমার ২০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আজ মেরিগঞ্জের বেশিরভাগ ইউনিয়নের উঁচু স্থানেও পানি উঠে গেছে। বন্যার পানিতে ঘাস মরে যাওয়ায় গোখাদ্যের সংকট দেখা দিয়েছে। হবিগঞ্জের ৬ উপজেলার ৮০,০০০ মানুষ পানিবন্দী, তবে প্রয়োজনের তুলনায় পর্যাপ্ত ত্রাণ সহায়তা পাচ্ছে না বানভাসী মানুষেরা। আন্তর্জাতিক সংবাদ। নেপালে চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী হলেন কেপি শর্মা ওলি। দেশটির প্রেসিডেন্ট রামচন্দ্র পাউডেল তাকে চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছেন। নতুন মন্ত্রিসভার সঙ্গে ওলিও শপথ নেবেন আজ। পার্টেক্স খেলার খবর। কলম্বিয়াকে ১-০ গোলে হারিয়ে কোপা আমেরিকা চ্যাম্পিয়ন হল আর্জেন্টিনা। মায়ামির হার্ড রক স্টেডিয়ামে দুদলে নিজেদের রক্ষণ সামলে আক্রমণে ওঠার চেষ্টা করে, কিন্তু প্রতিপক্ষে ডি বক্সে ঢুকতে পারেনি স্ট্রাইকাররা। দ্বিতীয়ার্ধ মন্থর গতিতে এগোতে থাকে ম্যাচ। ৬৭ মিনিটে ইনজুরি নিয়ে মাঠ ছাড়তে বাধ্য হন লিওনেল মেসি। বদলি হিসেবে নেমে ৭৪ মিনিটে নিকোলাস গঞ্জালেস গোল করলেও তা বাতিল হয় অফসাইডে। তবে অতিরিক্ত সময়ের দ্বিতীয়ার্ধে লাউতারো মার্টিনেজ টুর্নামেন্টে তার পঞ্চম গোল করলে ইতিহাস গড়ে মাঠ ছাড়ে লিওনেল স্কালোনি দল। এদিকে ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে ইউরো ফুটবলে চ্যাম্পিয়ন হয়েছে স্পেন। জার্মানির বার্লিনে প্রথমার্ধে দুদল তেমন কোনো সুযোগই তৈরি করতে পারেনি। দ্বিতীয়ার্ধে শুরুতে ইয়ামালের পাস থেকে গোল করেন নিকো উইলিয়ামস। ২ মিনিটের মধ্যে ব্যবধান বাড়ানোর সুযোগ পায় লা রোজারা, তবে দানি ওলমোর শট লক্ষ্যভ্রষ্ট হয়। ৭৩ মিনিটে ইংল্যান্ড সমতায় ফেরে কোল পালমারের গোলে, তবে স্পেনকে আর রুখতে পারেনি তারা। ৮৬ মিনিটে কুকুরেয়ার পাস থেকে জয়সূচক গোলটি করেন মিকেল ইউয়ারসাবাল। তাতে প্রথম ইউরোপিয়ান দল হিসেবে ৪ বার এই টুর্নামেন্টের শিরোপা জিতেছে লা রোজারা। টুর্নামেন্টের সেরা খেলোয়াড় রদ্রি, সেরা তরুণীর স্বীকৃতি পেয়েছেন লামিন ইয়ামালে। শেষ করার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। ২৮ বছরে পদার্পণ করল দেশের প্রথম বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন এটিএন বাংলা। বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারে দৃঢ় প্রত্যয়, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শুভেচ্ছা। গভীর রাতে কোটা আন্দোলনকারী ও আওয়ামী লীগ নেতাকর্মীদের পাল্টাপাল্টি মিছিল স্লোগানে উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয় ও শাহবাগ এলাকা। নিরাপত্তা জোরদার। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/18 বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।